আজ রান্না করছি গলদা চিংড়ি দিয়ে আলু কষা। লাল লাল করে ঝোল একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তো দেখে নিই আজকের রান্নাটা কিভাবে করলাম। প্রথমেই গলদা চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপর কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এতে করে চিংড়িটার স্বাদ অনেকটা ভালো হয় আর রান্নার রঙটাও খুব সুন্দর আসে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত বেশি ভালো হবে। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষানো হবে ঝোলটাও কিন্তু তত বেশি টেস্টি হবে। এবারে দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো, সাথে দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে ভালো করে কষালে খেতেও বেশি মজা লাগে আর ঝোলটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর চিংড়ি আর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল রং চলে এসেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি হালকা কষা কষা ঝোল রাখবো, তাই খুব বেশি জল দিইনি। এবারে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে এলে তৈরি হয়ে যাবে আজকের গলদা চিংড়ি দিয়ে আলু কষা। গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।